হাই, এখন বাজে ওই রাত ১০টার মতো। আমার এখন টক দই খেতে ইচ্ছে হয়েছে। আর না, আমি যেতে একদমই চাইনি, কিন্তু দীপ আমায় বলল যে চলো টক দই নিয়ে আসি। আর আমাদের এখানেই না একটা নিত্যানন্দ দোকান বলে মিষ্টির দোকান রয়েছে, যেটা আমাদের কালিয়াগঞ্জ থেকে অনেকটাই দূরে। জানতাম না এখানেই নিয়ে যাবে, বাট ওখানেই যাচ্ছি, যেটা কালিয়াগঞ্জ থেকে অনেকটা দূরে। ওই বাঘন বটতলি বলে একটা জায়গা আছে, সেখানে। এটাই ভালো লাগে যে যখন আমি যেটাই বলি না যে আমার এখন এটা খেতে ইচ্ছা করছে, যদি সম্ভব হয় না দীপ সেখানে নিয়ে যায় কিংবা নিয়ে আসে। আর যেহেতু কালিয়াগঞ্জ থেকে অনেকটাই দূর, আমি যেতে একেবারেই চাইনি, বাট দীপ এত জোরে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে যে আমি বলেছি কাল থেকে তোর গাড়িতে আর আমি একেবারেই উঠবো না, তুই অন্য কাউকে নেই না ঘুরে বেড়াবি। আর সেই কারণে না ভয়েস রেকর্ড পরে দিতে হলো, কারণ না কিছুই শোনা যাচ্ছে না, যে গাড়ির এত আওয়াজ হচ্ছে, হাওয়াটা এত জোরে বইছে যে কোনো কথাই শোনা যাচ্ছে না, সেই কারণে ভয়েস রেকর্ড পরেই দিতে হলো। আর এখন কিন্তু আমরা পৌঁছেও গিয়েছি, মানে বাঘন বটতলিতে। ব্যাস আর 2 সেকেন্ডের ব্যাপার, তারপরেই মিষ্টির দোকানটা পেয়ে যাবো। আর এই যে নিত্যানন্দ মিষ্টান্ন ভাণ্ডার, কালিয়াগঞ্জের অনেক লোকই এখান থেকে দই নিয়ে যায় আর মিষ্টিও নিয়ে যায়, অনেক প্রাইস কম, আর খেতেও না খুব সুন্দর। টক দই খেতে তো খুবই সুন্দর। মালদা মকদমপুর বাজারে একজন দই বিক্রি করতো, আমি ভেবেছিলাম এরকম দই হয়তো আর কোথাও পাওয়া যাবে না, কিন্তু নিত্যানন্দ দই মিষ্টির দোকানে না আমি সেম দইয়েরই স্বাদটা পেয়েছি। সেই কারণে দই খেতে হলেই আমি এখানে থেকেই দই নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি না নিয়ে গেলেও কেউ না কেউ নিয়ে যায়। আর ওদের দইয়ের ভ্যারাইটি না অনেক রকম, আর মিষ্টিগুলো দেখতে সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে কালিয়াগঞ্জ টাউনের থেকে না ওদের মিষ্টির দাম অনেক কম, আর সাইজও কিন্তু তুলনামূলকভাবে অনেক সুন্দর। তো এখন আমার দই আর মিষ্টিও নিয়েছি, গোপালের ভোগ নেওয়া হয়েও গিয়েছে, আর এখন কিন্তু আমরা বাড়িও চলে যাচ্ছি। চলুন টাটা, এবার বাড়ি যাই।